বাচ্চাদেরকে মানুষ করতে গেলে মা বাবার প্রত্যেকের একটা করে কর্তব্য আছে। সেই কর্তব্যটা কি? এই প্রদীপ পালের নিবেদন রইল, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যত হিন্দু সনাতন ধর্মের মানুষ আছে প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনারা যে এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করছেন, কার জন্য করছেন? দিন রাত পরিশ্রম করে কার জন্য করছেন? ছেলের জন্য। তা যে ছেলের জন্য আপনি এত টাকা রোজগার করলেন, এত কষ্ট করলেন, সেই ছেলেকে কেমন তৈরি করবেন? এরকম তৈরি করবেন না এরকম তৈরি করবেন? হ্যাঁ, আপনারা তো এরকম তৈরি করবেন বলছেন, কিন্তু পরিবেশ এরকম করে দেয়। কিন্তু আমি আপনাদের বলে যাই, সেই সন্তানকে আসতে, সেই সন্তানকে আপনারা ভালো করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, আগামী সামনে দুর্গাপুজো আসছে, প্রত্যেকটি মা বাবার কাছে আমার নিবেদন রইল, ছেলে মেয়েকে একা ছাড়বেন না। এক, মেয়েদেরকে কাটা পোশাক, খারাপ পোশাক, শর্ট সাইজের জামা কাপড় কিনে দেবেন না। বারবার নিবেদন রইল, যদি সত্যিকারের মেয়ের কাছ থেকে ভবিষ্যতে আপনি ভালো ফল পান, পেতে চান, তবে এখন থেকে বাচ্চা মেয়েদেরকে ভালো পোশাক, ভদ্র পোশাক পরাতে শেখান, যেন রুচি মতো পোশাক হয়। আর নইলে শেষে আপনি গালে হাত দিয়ে কাঁদবেন, ও কান্না আপনার কেউ শুনবে না, যতই আপনি কাঁদুন আর যতই মাথায় করে মরুন। বারবার বলবো, ছেলে মেয়েদের ভালো পোশাক দিন। শুধু কীর্তন নয়, কীর্তন যদি সমাজ শিক্ষা হয়, মায়েরা যখন আপনারা বললেন তখন বলে যায়, শুনে নিন। গত বছর আমি মেদিনীপুর থেকে গান করে বাড়ি ফিরছিলাম, শহরটার নাম করব না, বিখ্যাত শহর এক জায়গা, বিরাট শহর, নাম করব না ক্যামেরা হচ্ছে বলে। তো সেখানে আমার ছেলেগুলো বললো, দাদা চলুন একবার ঠাকুর দেখে নি, মানে মন্দিরে সব, মানে মাকে একবার দর্শন করে নি, প্রণাম করে নি। রাত্রি তখন 3টে বাজছে। তা আপনারা সব চমকে যাবেন, রাত্রি 3টের সময় যখন মন্দিরের কাছে যাচ্ছি, ও তো ঠাকুর দেবতা দেখার সময় নেই, ও তো এখন তো প্যান্ডেল হচ্ছে, এখন তো থিম হচ্ছে না। ওটা দরকার আছে, ওটা অবশ্যই করবেন, তবে চায়ের গ্লাস দিয়ে করছে এটা দুঃখ, চায়ের কপটি দিয়ে করছে এটা দুঃখ। হ্যাঁ, তারপর দেখবেন মাছের আঁশ দিয়ে পর্যন্ত প্যান্ডেল করে দিচ্ছে, মানে যত রকমের থিম দেখাতে পারে। আমরা এখন প্যান্ডেল দেখতে যাই, কিন্তু ঠাকুর দেখতে কেউ যায় না, সুযোগটা আমরা পাই না, আর ঠাকুর খুব ছোট করে থাকে। তো শুনে নিন আমি কেন বললাম। হঠাৎ দেখতে পেলাম একটা গাছের আড়ালে প্যান্ডেলের পাশে 3টে মেয়ে আর 4টে ছেলে সিগারেট খাচ্ছে, এক হাতে মদের বোতল, এক হাতে সিগারেট। ছেলেটির বয়স কত হবে? 25-26, মেয়েগুলোর বয়স হবে 22-23। আমার লজ্জা লাগলো এই জন্যে, মেয়েগুলোর পিঠে চাপড়াচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আমার খালি আফসোস লাগলো ওই নির্লজ্জ বাবাগুলো, ওই নির্লজ্জ বেহায়া বাবাগুলো, যারা রাত্রিবেলায় তাদের মেয়েকে ছেড়ে দিয়েছে, নির্লজ্জের মতো সমাজটাকে নষ্ট করছে। এই সমাজটাকে নষ্ট করার দায়িত্ব আপনাদের, সমাজটাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের। এই জন্য বারবার বলবো, এরকম করে ছেলে মেয়েদেরকে আপনি দুর্গাপূজায় অ্যাডাল্ট হয়েছে বলে রাত্রি 3টের সময় বাড়ি ফিরবে, এটা নয়, একবারে নয়। যদি প্রত্যেকটি মা বাবা ভালো চান, তাহলে বারবার বলবো, আমার মেয়ে 22 বছর বয়স হয়েছে, নিজের ভালো বুঝেছে না, ভালো বুঝে নাই, ও পরিবেশ খারাপ হয়ে আছে। আপনার মেয়ে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? রাত্রি 3টের সময় আপনার ছেলে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? তাই যা হয়েছে পেরিয়ে গেছে। আগামী প্রজন্ম বাচ্চাদেরকে মানুষ করছেন, যেন এমন পোশাক দেবেন, রুচিসম্মত পোশাক দেবেন, যেন ভদ্রতা বজায় থাকে, আমাদের সমাজ সুন্দর হয়। বলুন নিতাই গৌর হরি।